পৌরসভার রাজনৈতিক মডেল হিসেবে আমরা যাতে আমাদের অভিভাবককে উপহার দিতে পারি। আমরা এখানে কোনো কিছু হিসাব না করে যারা ত্যাগী, তার যারা নির্যাতিত, যারা কষ্ট করে দীর্ঘ ফেসিস্ট হাসিনার স্টিম রোলার আপনারা সহ্য করে এই রাজনীতি করেছেন, আমরা ত্যাগীদের মূল্যায়ন করব। ত্যাগীদের মূল্যায়নের মধ্য দিয়ে আপনারা প্রত্যেক ওয়ার্ডের লিস্ট করবেন, কারা কারা কমিটিতে থাকবে। এই লিস্টের মাধ্যমে আমরা আমাদের এমপি মহোদয়কে এই লিস্ট জমা দেব। উনি ওনার পছন্দ মতো, উনি ওনার রাজনৈতিক দূরদর্শিতার মধ্য দিয়ে কাকে দিলে এই মিরসরাই পৌরসভা যুব দল সুসংগঠিত হবে, পরিচালিত হবে এবং এই মিরসরাই পৌরসভা যুব দল সুসংগঠিতভাবে উনাকে নেতৃত্ব দেওয়ার জন্য আগামীতে ওরা সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। নিশ্চয় উনি উনি ভালো জানেন, উনি সবগুলা ওনার এই মাথায় আছেন। আপনারা সকলে প্রত্যেক ওয়ার্ডে 1 থেকে 9 নং ওয়ার্ডের যাদেরকে আজকে আমরা দায়িত্ব দেব, আপনারা সুশৃঙ্খল করে সবাইকে ডেকে আপনারা প্রত্যেক ওয়ার্ডের কর্মী লিস্ট করবেন। এই লিস্ট আমরা এমপি মহোদয়ের কাছে জমা দেব। জমা দেওয়ার মধ্য দিয়ে উনি সিদ্ধান্ত দেবেন কাকে ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট, কাকে ওয়ার্ড কমিটির সেক্রেটারি করবেন। উনি নির্দেশনা দিবেন। এই নির্দেশনার মধ্য দিয়ে আমরা এই ওয়ার্ড কমিটিগুলোর পরে আমরা একটা মিরসরাই পৌরসভাতে ভালো একটা বড় সম্মেলন দিয়ে, এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সেই দিন মিরসরাই পৌরসভা যুব দলের কমিটি আমাদের এমপি মহোদয় ডিক্লারেশন করবে, কাকে সভাপতি করবে, কাকে সাধারণ সম্পাদক করবে। এই পর্যন্ত আমাদের হাতে এই নিউজটা আছে যে আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন প্রত্যেক ওয়ার্ড থেকে আপনারা কর্মী ডেকে, আপনারা নেতা ডেকে মত বিনিময় সভা করেন। এই মত বিনিময় সভার মধ্য দিয়ে ওরা যে যাকে ওরা প্রস্তাবনা করবে আমার কাছে আপনারা লিস্টগুলো জমা দেবেন। জমা দেওয়ার মধ্য দিয়ে